হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। আগামী বছর থেকে মেগাস্টার শাকিব খান বেশ কয়েকটা সিনেমা আমাদের জন্য আনবেন আগামী বছর থেকে, যেমনটা মেগাস্টার কথা দিয়েছিলেন, যেমনটা মেগাস্টার বিভিন্ন ইন্টারভিউতে প্রতিবেদন রূপে বেরিয়েছিল যে আগামী বছর থেকে মেগাস্টার চেষ্টা করবেন বছরে অ্যাটলিস্ট 3টে ছবি করার, খুব বেশি হলে 4টে করেও ছবি আনতে পারেন। রিসেন্টলি প্রথম আলোতে একটা প্রতিবেদন বেরিয়েছিল, মোটামুটি দিন 15-20 কি 1 মাস আগে ধরে নাও, সেখানেও মেগাস্টারকে আমরা এই কথা বলতে শুনেছি যে তিনি 3টে করে সিনেমা করবেন, আর বেশি হলে 4টে সিনেমাও করতে পারেন। তার কারণ তিনি দেখছেন সিঙ্গেল স্ক্রিনগুলো বন্ধ হয়ে যাচ্ছে। সেখান থেকে দাঁড়িয়ে মেগাস্টার শাকিব খান 2027 সাল থেকে একদম অন্য একটা টানজেনে কাজ করবেন, এমনটাই আমরা জানতে পারছি। রিসেন্টলি একটি ইন্টারভিউ আমরা দেখেছি যেখানে ইফতেখার নওশাদজিকে আমরা দেখেছি, মানে মধুমিতা সিনেমা হলের হল মালিক, তিনি মেগাস্টার শাকিব খানকে নিয়ে কিছু কথা বলেছেন, যেটার প্রোটেস্টে আমি একটি ভিডিও তৈরি করেছিলাম। আমার চোখের সামনে একটা ভিডিও এসেছে যেখানে শিবা শানু বোমা ফাটিয়ে দিয়েছেন জাস্ট। মেগাস্টার শাকিব খান আগামী বছর থেকে এক্স্যাক্টলি তার কি প্ল্যান, শিবা শানু কি জানেন, এই পুরো বিষয়টাকে নিয়ে একটা ভিডিও তোমাদেরকে আমি দেখাবো, 1 মিনিটের একটা ছোট্ট ভিডিও। চলো আগে ভিডিওটা দেখো, তারপরে আমি আমার কথাগুলো বলছি। আশা করবো যে নৌশাদ ভাইকে আহ্বান করবো যে সিনেমা হলটি বন্ধ না রেখে সিনেমা হলটি চালিয়ে রাখেন ভাই। আপনি যে কথাটা বললেন হলটা খোলা রাখতে, আপনাদের ছবি তো নেই, হল তো বন্ধ। আজকে 2-3 বছর থেকে বন্ধ, কিন্তু অনলি আমরা আমরা খালি খুলি ঈদের জন্য। 2টা ঈদের আপনার ইনফরমেশন, এত বড় একটা প্রতিষ্ঠান আপনার ইনফরমেশন জন্য একটা কথা বলছি, কিছু আমি একটা বলে সাহায্য করছি। আমরা 3 দিন আগে মিটিং করেছি তথ্য মন্ত্রণালয়ে, যেখানে সিদ্ধান্ত হয়েছে যে বেসরকারি পাশাপাশি সরকারও ছবি নির্মাণ করবে, যেহেতু সরকারের 800টা তথ্য কেন্দ্র আমরা সিনেপ্লেক্স করছি, এবং সেখানে আপনার ফুটবল, সিনেপ্লেক্স, প্লেগ্রাউন্ড সবকিছু সব ধরনের ফ্যাসিলিটিস থাকবে। তো সেখানে যদি পাবলিক সেক্টর থেকে সিনেমা প্রডিউস করে না হয়, গভর্নমেন্ট উইল স্টার্ট ফার্স্ট। গভর্নমেন্ট সাকসেস হলে পাবলিক সেক্টর এমনি আকৃষ্ট হবে, দেন আপনারা আপনাদের সিনেমা কম পাবেন না, বেশি পাবেন। এবং যারা এখন বানাচ্ছে যেমন আলফাই, মার্চরাঙ্গা এবং রায়হানরাফি, অনেকে ইমেল আসছে, তারা ঈদ ছাড়াও অন্যান্য দিনগুলো ছবি দেবে। সাকিব খানের সাথে কথা হচ্ছে, সেও দেবে। ধন্যবাদ। ওকে, তাহলে আমরা কি শুনলাম এখান থেকে, কি বুঝলাম? 3 দিন আগে একটি মিটিং হয়েছে তথ্য মন্ত্রণালয়ে, এবং যেখানে ডিসাইডেড যে এরপর থেকে সরকারি ছবিও, মানে সরকারি অনুদানেও আবার ছবি হওয়া শুরু হবে। এছাড়াও সরকার ডিসাইড করছে মাল্টিপ্লেক্সের পরিমাণ বাড়বে এবং সুন্দরভাবে সেটা আসবে দর্শকের সামনে, যেখানে ফুড কোর্ট থাকবে, প্লেগ্রাউন্ড থাকবে, ইত্যাদি ইত্যাদি। শিবা শানুজি বললেন সবচাইতে ইম্পর্টেন্ট যে কথাটা, মেগাস্টার শাকিব খানের সঙ্গেও কথা হয়েছে, ঈদ ছাড়া ছবি আসবে, যেমন আলফাই, মাছরাঙা টেলিভিশন, এছাড়াও আরো বিভিন্ন প্রোডাকশন হাউস, রায়হান রফি, ডিরেক্টর হিমেল আশরাফ, তারা ঈদ ছাড়া ছবি আনবেন। তার মানে এই যে একটা খরা পরিস্থিতি বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে, সিনেমা নেই, সিনেমা নেই, সিনেমা নেই, আগামী বছর থেকে কোথাও গিয়ে একটা আশ্বাসের জায়গা কিন্তু তৈরি হচ্ছে যে সিনেমার কোয়ান্টিটি বাড়বে। এখন আমি একজন অডিয়েন্স হিসেবে এটাই বলবো, শুধু কোয়ান্টিটি বাড়লে হবে না, কিন্তু কোয়ালিটির দিকেও নজর রাখতে হবে। কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি বোথ বোথ ঠিক হতে হবে, তাহলে ইন্ডাস্ট্রিটা সুন্দরভাবে আবার গ্রোয়ের জায়গায় আসবে। আর মেগাস্টার শাকিব খান যদি সত্যি আগামী বছর থেকে, বেশি দরকার নেই, 3টে করেও সিনেমা দেন, 2 ঈদে 2টো আর ঈদ ছাড়া একটা, আমি মনে করি তাতেও সিনেমা হল মালিকদের অনেকটা মুখে হাসি ফুটবে, এটা আমার কোথাও গিয়ে মনে হয়। লুকিং ফরওয়ার্ড টু সোলজার, এই বছর এই সিনেমাটা আসবার কথা। দেখা যাক এই সিনেমাটা বক্স অফিসে কিরকম ওয়ার্ক করে। ডেফিনেটলি আমি আশা রাখছি সিনেমাটা ওয়ার্ক করবে, কারণ সিনেমার কন্টেন্টটা ভীষণ ইমোশনাল এবং সেন্টিমেন্টাল একটা কন্টেন্ট। দেখা যাক কি হয়। তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে, অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তাহলে এখনের জন্য টাটা।